এই বাংকারটা বানিয়েছি, আর এই দুজন সম্পূর্ণ অপরিচিত মানুষ এখানে 100 দিনের জন্য থাকতে চলেছে। চোখের কাপড় খুলে ফেলো। হিউগো, এ হলো রেইন, এ হলো হিউগো। Nice to meet এরা you. এই প্রথম একে অপরকে দেখছে। আর এটা হলো একটা নিউক্লিয়ার বাংকার, যেটা এখন থেকে ওদের বাড়ি। তোমাদের 100 দিন সার্ভাইভ করার জন্য যা যা দরকার তা এই বাংকারের ভেতরে রয়েছে। বাপরে। তোমরা এখানে সবজি চাষও করতে পারবে। ও, দারুণ তো। আর এদিক টেলে দেখতে পাবে তোমাদের বেডরুম। আর এই সব কিছু 40 ফুট মাটির নিচে। দাঁড়াও, কি? ও মাই গড, এখানে একটা বেড আছে, আর দারুণ। এখানেও একটা বেড আছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এখানে রয়েছে $5,00,000। ভাই এটা তো আসল। খুব ভালো। তোমরা দুজনে 100 দিন সার্ভাইভ করতে পারলেই এটা তোমাদের, কিন্তু একজন এখান থেকে চলে গেলে তোমরা কিচ্ছু পাবে না। আমরা কিন্তু বেরোবো না। এখন থেকে 100 দিন পরে তোমরা $5,00,000 পেতে পারো। ওয়াও। প্রচুর টাকার ব্যাপার। ঠিক আছে, দেখা যাক করে 100 দিন সার্ভাইভ করতে পারে কিনা। আমার বিশ্বাস হচ্ছে না আমরা এখানে আছি। একেবারে পাগলামি। এটা আমাদের নতুন বাড়ি। হ্যাঁ, জানি। তুমি এখন আমার রুমমেট। একবার ভাবো, আমরা 100 দিন সূর্য দেখতে পারবো আমরা না। যদি এখানে খাবার বাড়াতে পারি তাহলেই আমরা এখানে থাকতে পারবো। এখনো অব্দি তো ওরা ঠিকঠাকই আছে, কিন্তু পরে এই চ্যালেঞ্জে ওরা এরকম নাও থাকতে পারে। তুমি খুবই বোকা। তোমাকে আর আমার কিছু বলার নেই। আমার তোমাকে একদম ভালো লাগে না। আজকে আমাদের নাইট 1। আশা করছি রাত্রে পড়ে যাবো না। গুড নাইট হিউগো। গুড নাইট রেন। গুড মর্নিং। আমার খুব বিরক্ত লাগছে কারণ আমি সময় দেখতে পাচ্ছি না। এই সময় আমরা কালকে একে অপরকে চিনতাম না, ঠিক বলেছো। আর এখন আমরা রান্না করছি একসাথে। যদিও ওদের দেখা মাত্র একদিন আগে হয়েছে, তবুও ওদেরকে একসাথে কাজ করতে হবে $5,00,000 জিততে হলে। কিন্তু প্রতিবারের মতো এবারও একটা বড় টুইস্ট আছে। আমার একটা জিনিস নিয়ে খুব চিন্তা হচ্ছে। ওই উপরের দিকটা দেখো। আরে ওটা কি? আর এই বক্সগুলো কেন লক করা আছে? আমি জানি না, এখানে মনে হচ্ছে কিছু একটা হবে। এখানে একটা বাটন দেখতে পাচ্ছ? আরে হাত দিও না। এটা টুইস্ট অফ দ্য সেঞ্চুরি হতেই পারে, কিন্তু সেটা জানার জন্য তোমাদেরকে ডে 10 অবধি অপেক্ষা করতেই হবে। কিন্তু ওরা তার আগেই বোর হয়ে চ্যালেঞ্জটা ছেড়ে দিলে আলাদা কথা। আজকে তুমি তাহলে কি করবে? আমি আজকে গিটার বাজানো শিখবো। আমি শুধুমাত্র রেডিও কেন শুনবো যেখানে আমি নিজে রেডিও হতে পারি? আরে কি হচ্ছে এটা? আজ থেকে পরের 100 দিন আমি স্প্যানিশ শিখবো। আজকে আমাদের ডে 2 এই বাংকারে। লেটস গো। এই চ্যালেঞ্জের পর আমরা কিন্তু ফিট হয়ে যাবো। এখন থেকেই পৃথিবীতে তুমি আমার নতুন ফেভারিট মানুষ। আমার দেখা তুমি সবচেয়ে কুলেস্ট পারসন এখানে। কি? আর চতুর্থ দিনে একজন অপরিচিতের সাথে থাকা কতটা কঠিন হতে পারে সেটা বোঝা গেল। একটা কথা বলতে চাই, আগের দিন রাতে তুমি খুব জোরে নাক ডাকছিলে, সরি। তাই এয়ার প্লাগস হলে ভালো হতো, কিন্তু ঠিক আছে। যখন রেন আমাকে বিরক্ত করে তখন আমি শুধু এটা খুলে দিই। এটা আমাদের আউটসাইডার ভিউ, পুরো মাটি। এটা দেখে খুব ভয় লাগে। আরে আরে আরে, কিন্তু যেহেতু ওরা এখানে থাকার জন্য $5,00,000 পাবে, তাই ওরা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতে লাগলো। আমি দুজনের জন্যই স্যালাড বানিয়েছি। আমি খুব বোর হচ্ছি। আমরা আজকে ক্যান ফুড দিয়ে সিংহাসন বানাবো। আমি হিউগো। আমি রিন, আর এটা হচ্ছে বাংকারের জীবন। Oh, no! আর ডে 10 আসতেই আমি আমার স্পেশাল অফারটা ওদের কাছে নিয়ে এলাম। ও জিমি, ঠিক আছে, আমি এবার এই চ্যালেঞ্জের টুইস্টটা তোমাদেরকে বলতে চলেছি। এখানে তোমরা দুটো বক্স দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমরা সেটা আগেই কি দেখেছি। মনে হয় এখানে কি আছে? একটা বাটন। একটা বাটন। ও মাই গড। একটা হ্যান্ড স্ক্যানার, এবং অন্যদিকেও আরেকটা হ্যান্ড স্ক্যানার। ও, আরেকটা জিনিস, এখানে একটা 1 মিনিট টাইমার আছে। এই চ্যান্ডেলার, সুইচটা টেপো। অবশেষে তোমরা দেখতে পাচ্ছ টাইমারটা শুরু হয়ে গেছে, আর যদি এই টাইমারটা 0 হিট করে তোমাদের টাকা সঙ্গে সঙ্গে পুড়তে শুরু করে দেবে। ওর ভেতরে থাকা প্রত্যেকটা ডলার পুড়ে ছাই হয়ে যাবে। আর আগুনের হাত থেকে ডলারকে বাঁচাতে চাইলে তোমাদের একসাথে কাজ করতে হবে। এটা খুবই সহজ। তোমাদের হাত ওই স্ক্যানারে রাখো, আর এই দেখো টাইমার থেমে গেল। সুতরাং প্রত্যেকদিন যে কোনো সময় এটা হতে পারে। প্রত্যেকদিন? হ্যাঁ, প্রত্যেকদিন। আমি স্নান করবো কি করে? আমার কিচ্ছু যায় আসে না তোমরা কি করবে। যদি তোমরা একবারও এটা মিস করে ফেলো, তাহলে তোমরা দুজনেই এখান থেকে খালি হাতে ফিরবে। ও মাই গড। কিছুদিন পর দেখা হবে। ও মাই গড। আর কখনোই আমি ভালো করে ঘুমোতে পারবো না, অন্তত এই একদিনের জন্য। আমরা যদি একবারও মিস করি তাহলেই সব শেষ। আমাদের বেড এখানে আনা উচিত। ঠিক আছে। বুকের মধ্যে যেন কেউ পাথর রেখে দিয়েছে। ওটা দিনে একবারই বাজানো হবে, কিন্তু যে কোনো সময়। আমি মিথ্যে বলবো না, আমি এখন খুবই টেনশনে আছি। সব সময় শুধু এটাই ভাবছি যে যে কোনো সময় বাটনটা প্রেস করতে পারে। ও মাই গড, রেন রেন রেন, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। ও মাই গড, ও এটা তো খুব ভয়ঙ্কর জিনিস। ও এখনো আমার বুক ধড়ফড় করছে, দেখো। ও মাই গড। যাক, অন্তত আজকের মতো আর হবে না এটা। আর অ্যালার্মের
ব্যাপারটা হওয়ার পর থেকে ওরা বই পড়ছিল বা যে কোনো কাজ করছিল, কিন্তু সেটা একসাথে। এটা হলো বিস্ট বুট ক্যাম্প, তোমাকে পারতেই হবে, পারবে। এবং সত্যি কথা বলতে মনে হচ্ছিল ওরা জিতে নেবে $5,00,000, কিন্তু দল হিসেবে ওদের পরীক্ষা করবার জন্য একদিন সকালবেলা 6টার সময় আমি অ্যালার্ম বাজালাম, এটা দেখতে যে ওরা ঘুম থেকে ওঠে কিনা। ও মাই গড, তাড়াতাড়ি চলো। কিন্তু ওরা খুব দ্রুত এটা করে ফেললো। যাই হোক, হিউগো আর রেন অ্যালার্মের ক্ষেত্রে কুইক ছিল, কিন্তু ওরা 13 দিন লাগিয়ে দিল একটা সারপ্রাইজ খুঁজতে, যেটা আমি ফ্লোর বোর্ডের নিচে লুকিয়ে রেখেছিলাম। এখানে কি কিছু আছে? এটার ব্যাপারে আমাদের জানার কোনো উপায় ছিল না। জোরে টানো। এটা কি? আরে এটা তো একদম অন্য পৃথিবী মনে হচ্ছে, এখানে অনেক কিছু আর আছে। ওরা ওয়ার্ল্ডের সব থেকে ভালো চকলেট পেয়ে যাবার পরে হিউগো আর রেন ওদের ডলারগুলোকে বাঁচানোর চেষ্টা প্রত্যেকটা দিন করতে লাগলো। আমরা নিশ্চয়ই পারবো। আমরা পেরেছি রেন, আমরা পেরেছি। আর যত দিন কাটতে লাগলো ওরা ওদের $5,00,000 কাছে পৌঁছতে লাগলো। আমরা অ্যালামকে ভয় দেখিয়ে দিয়েছি, কিন্তু অ্যালাম আমাদের আমাদের ভয় ভয় দেখাতে দেখাতে পারেনি। আর এখন থেকে প্রতি 10 দিনের মাথায় আমি ওদের জন্য একটা অফার নিয়ে যাব, যেহেতু এটা ডে 20। নোলান, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, বাটনটা প্রেস করো। তোমরা দুজনেই এতে খুব ভালো, আর প্রতিবারই কয়েক সেকেন্ডের মধ্যে এটা করে ফেলেছো, যেটা আমাকে অবাক করেছে। তোমাদের কি এতটা সময় দরকার? হ্যাঁ লাগবে, হ্যাঁ অবশ্যই লাগবে। আমার সেটা মনে হয় না। আমি তোমাদের প্রাইস বলে আরো $50,000 অ্যাড করে দেব, তার মানে টোটাল হবে $5,50,000। যদি তোমরা আমাকে 1 মিনিটের টাইমারটাকে 30 সেকেন্ডের করতে দাও। ভালো করে ভেবে দেখো, কারণ পরের 80টা দিন তোমাদেরকে 30 সেকেন্ডের মধ্যে স্ক্যানারে হাত রাখতে হবে। যদি তোমরা একবারও মিস করে যাও, তাহলে $5,50,000 পড়ে যাবে। একবার ভেবে দেখো, অনেক টাকা কিন্তু বাজিতে রয়েছে। আমরা কি সময়টাকে কমিয়ে আরো সবকিছু কঠিন করে তুলবো? এটার জন্য কি 50,000 ঠিক আছে? আমি জানি না। আমরা প্রত্যেকবার এটাকে 10 সেকেন্ডের মধ্যে বন্ধ করে দিয়েছি। আমরা মনে হয় এটা পারবো, নিশ্চয়ই পারবো। ঠিক আছে, তোমরা এটা নিশ্চয়ই করবে? পারবো। আমরা করব। এখন থেকে এটা পার্মানেন্টলি 30 সেকেন্ডের হলো। নোলান, এই আমি টাকা ফেলছি। যেমনটা বলেছিলাম, এই হলো তোমাদের $50,000। Thank আশা you. করবো তোমরা হেরে যাবে না। আমি মিথ্যে বলছি না, কিন্তু আমার মনে হচ্ছে এটা বোকামি হয়ে গেল। না, তুমি এখন এটা বলতে পারো না। আসলে এটা একটা ভয়ঙ্কর ডিসিশন। এতদিন তোমরা দেখেছো ওরা এই কাজটা করতে 10 সেকেন্ডও নেয়নি। 10 সেকেন্ডের মধ্যেই ওরা স্ক্যানারে হাত রেখেছিল। রেন, আমাদের কিন্তু এখন খুব সজাগ থাকতে হবে। এখন আমরা আর বেশি বোর হব না। চলো 30 দিনের অফারটা এবার দেওয়া যাক। দেখা যাক চ্যালেঞ্জটা কঠিন হয় কিনা। এটা ডে 30, তাই তোমাদের জন্য একটা অফার। আমি অফারটা তোমাদেরকে বলবো না, তোমাদেরকে দেখাবো। বাটনটা প্রেস করো। আরে ওরা এত শান্ত কেন? হুম, এটাই আমার অফার ছিল। প্রাইস বলে $50,000 অ্যাড করব, তাহলে টোটাল হয়ে দাঁড়াবে $6,00,000। কিন্তু কোনো দিন অ্যালার্মের শব্দ পাওয়া যাবে না। তোমাদেরকে ভাবার জন্য সময় দিলাম। হ্যাঁ, অ্যালার্ম ছাড়া বিপদ হতে পারে। আর এটা যদি শেষ টাকার অফার হয়? আমাদের কাছে $5,50,000 আছে, আর এতদিন আমরা সেটা প্রোটেক্ট করতে পেরেছি। এটা কি যথেষ্ট নয়? আমাদের এখন থেকে ভাবতে হবে এই চ্যালেঞ্জটাকে কিভাবে সহজ বানানো যায়। আমরা অ্যালার্ম ছাড়া পারবো না। কিন্তু দেখো এখানে কত টাকা। ঠিক আছে, তোমাদের সময় শেষ হলো। তোমরা কি প্রাইস বলে আরো $50,000 অ্যাড করতে চাও? তাতে অ্যালার্মের শব্দ হবে না। না, আমরা এটা করবো না। আমরা এটা নেবো না। সত্যি? তোমরা এটা দিয়ে দুজনেই টেসলা কিনতে পারবে? আমরা এমনিতেই ওটা দিয়ে টেসলা কিনে নেবো। আরো টেসলা কিনতে পারবে? আমার শুধু একটাই গাড়ি চাই। ঠিক আছে, পরে দেখা হবে। জানি না কবে দেখা হবে। দেখা হচ্ছে, টাটা। বিশ্বাস হচ্ছে না আমি না বললাম। জিমি আমাদের $50,000 অফার করলো। কে না বলবে এটাতে? রেন বললো। এত টাকার জন্য আমার কষ্ট হচ্ছে। ও আস্তে আস্তে বুঝতে পারবে, আবার আগের মতো হয়ে যাবে। আমরা সঠিক ডিসিশন নিয়েছি। তাই ওদের সম্পর্ককে মজবুত করতে ওরা ওদের সব খাবারগুলোকে জায়গা থেকে সরিয়ে ওরা একটু আঁকাআঁকি করলো, আর ওদের টিমের নাম দিল সিওয়ার র্যাটস। আরে আমি তো দারুণ এঁকেছি। ওয়েলকাম। কিন্তু এটা যথেষ্ট ছিল না, কারণ হিউগো ছিল হতাশ, যেহেতু ওকে বেশি কাজ করতে হচ্ছিল। মাছকে খাওয়ানো এবং ট্যাঙ্ক পরিষ্কার করা এখানে শ্যাওলা দেখো। ও মাই গড, এবং গার্ডেনকে মেনটেন করা, যাতে ওরা সবসময় ফ্রেশ ভেজিটেবল পায়। খুব ভালো, খুব ভালো। হিউগোকে ছাড়া কি করতাম আমি? হেঁটে যেতে। শুধু তাই নয়, হিউগোকে বেশিরভাগ সময় রান্নাটাও করতে হচ্ছে। আর যেহেতু ও 3 বেলা রান্না করছে, তার মানে ও দুজনের জন্য প্রায় 100-রও বেশি বার রান্না করে ফেলেছে। ও মাই গড, আমার মনে হচ্ছে তুমি আমার পার্সোনাল শেফ। এইভাবে আমাকে অপমান করো না। আর যখন ওদের দুজনের মধ্যে টেনশন বেড়েই চলেছিল, তখন আবার 40 দিনের অফার ওদের টেনশনকে আরো বাড়িয়ে দিল। কিন্তু বাংকারে যাওয়ার আগে সাকারকে নিয়ে আসা হোক। নলেন? মানি সাকার। ও আচ্ছা। ডে 40 হওয়ার জন্য এই যে চ্যান্ডেলার, শুরু করো। তারিক আর চ্যান্ডেলার এখন এটার উপরে রয়েছে। ওরা এখন $1,00,000 বের করে দিচ্ছে, যেটা তোমাদের থেকে নেওয়া হচ্ছে আমরা না। শুরু করে দিয়েছি, টাকা টানছে। আর পরের
10 মিনিটের মধ্যে তোমাদের মধ্যে কেউ বেরিয়ে গেলে সে এই বের করে নেওয়া $1,00,000 নিয়ে বাড়ি যেতে পারবে এবং আরেকজন এলিমিনেট হবে না। কিন্তু তুমি একা করে দেবে তোমার টিমমেটকে। সে আইসোলেট হয়ে থাকবে এই বাংকারের মধ্যে আর জিততে পারবে $4.5 লাখ। তোমাদের মধ্যে কেউ বেরোতে চাইলে বেরিয়ে যেতে পারো। আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়া উচিত। আমি এখানে সবটা করি, আমি রান্না করি, আমি কাজগুলো মেনটেন করি, এমনকি গিটার বাজিয়ে তোমাকে এন্টারটেনও করি। আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়া তুমি উচিত। এটা করতে পারো না। আমার মনে হয় বেরিয়ে যাওয়া উচিত। আমরা তো একসঙ্গে সিওয়ার র্যাটস ছিলাম। তুমি এটা করতে পারো না বন্ধু। তোমার অনেক টাকা জেতার স্বপ্নের কি হবে? তুমি যদি পরের অফারটা নিতে চাও তাহলে আমার আর কোনো আপত্তি থাকবে না। হিউগোর ইচ্ছে মতোই হবে। তাহলে কি বলছো বলো? আমার মনে হচ্ছে ওই ডিলটা নিয়ে নেবে। ঠিক আছে, তোমাদের মধ্যে একজন পেতে চলেছে $1,00,000, যেটা গাড়ির পিছনে এখন রাখা আছে। কি করবে বলো? আমার চাই না। আমাকে ক্ষমা করো। কিন্তু আমি থাকবো, আমি যাচ্ছি না। ঠিক আছে, আমি $1,00,000 আবার রেখে দিচ্ছি। 10 দিন পরে আবার দেখা হবে। যদি ওরা একসাথে থাকার সিদ্ধান্ত নিল, তবু হিউগোর ভেতরে ততটাও ইউনিটি তখনও ছিল না। আমার নিজেকে খুবই অসহায় বলে মনে হচ্ছে, একদম হেল্পলেস। আমি কি ওকে আটকে ভুল করলাম? হিউগো, তুমি কি চাইছো? তুমি সত্যি খুব অদ্ভুত। তুমি একটু বেশি সাধারণ মানুষ। হ্যাঁ, আমি সাধারণ হয়ে খুব খুশি আছি। আমার এরকম একদম ভালো লাগে না। সেটা তোমার ব্যাপার। তুমি একদম বোকা। ও এইমাত্র কি বললো? তুমি আমার উপর এভাবে চিৎকার করতে পারো না। এটা একদমই পাগলামো। জানি না ওরা পারবে কিনা। পরের 4 দিন ওরা একে অপরের সাথে বেশি কথা বললো না, যেটা কন্টেন্টের জন্য ভালো ছিল না। তাই আমি ওদেরকে খুশি করার জন্য একটা নতুন জিনিস ওখানে রাখলাম। আরে কি? আরে এটা তো আরেকটা স্ক্যানার মনে হচ্ছে। ওরা কি আরেকজনকে আনবে? এটা আমার একদম ঠিক মনে হচ্ছে না। আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না। আর কিছুক্ষণের মধ্যেই সেটা জানতে পারবো। হ্যাঁ, খুব তাড়াতাড়ি। কেমন চলছে? হেই! এই মইটা সবসময় নড়ে। আমি তোমাদের জন্য একজন বন্ধুকে এনেছি। ঠিক আছে। চোখ বন্ধ করো। যার অচেনা জায়গায় দিন কাটাবার অভিজ্ঞতা আছে। আমি রায়ান ট্রাহেলকে নিয়ে এসেছি। ঠিক আছে। ওরে বাবা, তুমি তো অনেক বেটে দেখছি। এটা কেমন কথা হলো? এ এখন থেকে তোমার Balik ke siapa kan? Nih, Dia mah kita semua. Nih.